আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা? আজকে আমি আপনাদের সামনে একটি প্যান্ট কাটিং বা পায়জামা কাটিং নিয়ে আসলাম। এই প্যান্ট কাটিং বা পায়জামা কাটিংটা করতে আপনার মাত্র 2 মিনিট সময় লাগবে। তো প্রথমে আমি সুন্দরভাবে কাপড়টা বিছিয়ে নিলাম। বিছিয়ে নেওয়ার পর এখন আমি 4 ইঞ্চি পরিমাণ দাগ করে নিব। ইলাস্টিক বা পায়জামা ডুরি লাগানোর জন্য আর সেলাইয়ের জন্য 4 ইঞ্চি পরিমাণ দাগ করে নিব। ওই দাগ থেকে আমি পায়জামা বা প্যান্টের যে মাপ, ওই মাপের জন্য আবার দাগ করে নিব আর 2 ইঞ্চি পরিমাণ বেশি নিব সেলাইয়ের জন্য। দেখুন আমি দাগ করে নিলাম। তো এখন আমি পায়জামার হাই কাটবো। তো হাইয়ের জন্য কিন্তু অবশ্যই খোলা সাইড নিতে হবে, বন্ধ সাইড কিন্তু নেওয়া যাবে না। এই জিনিসটাই কিন্তু খেয়াল রাখতে হবে, আর নতুনদের কিন্তু এই জিনিসটা মনে থাকে না। দেখুন অবশ্যই খোলা সাইড নিতে হবে পায়জামা হাইয়ের জন্য। আর হাইয়ের জন্য দাগ থেকে 16 ইঞ্চি পরিমাণ দাগ করে নিব। সেলাই করলে এখানে 15 ইঞ্চি থাকবে, তো সেজন্য আমি 1 ইঞ্চি বেশি নিয়ে নিলাম। আর এইভাবে একটু রাউন্ড শেপ করে নেবেন। এইভাবে রাউন্ড শেপ করে নিলে তাহলে আর পটি লাগবে না। পটি ছাড়াই আপনি ইজিলিভাবে পরতে পারবেন, কোনো সমস্যা হবে না। আপনার কাটিং সময় লাগছে না, সেলাইয়ের জন্য সময় লাগছে না, একেবারে ইজিলিভাবে বানাতে পারবেন, কাটতে পারবেন এবং সুন্দরভাবে পরতে পারবেন। খুবই আরামদায়ক। তো আমি পায়জামার নিচে দিয়ে যে চওড়া, ওই চওড়া দাগ দিয়ে আবার 2 ইঞ্চি পরিমাণ বেশি করে দাগ করে নিলাম। এখন আমি কেটে নিব। দেখুন এখন আমি কেটে নিচ্ছি। 2 মিনিট সময় লাগছে। দেখুন আমার টাইমটা দেখুন কয় মিনিট লেগেছে, মাত্র 2 মিনিট। যারা কোনো দিন এই কাটিংটা করেননি, দেখেননি, তারাও পারবেন এই। যারা নতুন, যারা কোনো দিন সেলাই কাজ জানে না, তো তারাও কিন্তু এই ভিডিও দেখে কিন্তু সেলাই কাজ শিখতে পারে। তো আমি নতুনদের জন্য কাজ করছি, যারা একেবারে নতুন তাদের জন্য একটু হেল্প হবে। তো আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।